বরানগরে সিপিআইএম প্রার্থী সায়নদীপ মিত্র প্রভাতে বাইক মিছিল। দ্বিতীয় পর্যায়ে শেষ শনিবার লাল ঝড় তুলে বাইক মিছিল করলেন সায়নদীপ মিত্র। শনিবারের প্রভাতী বাইক মিছিলে সায়নদীপ মিত্রর সমর্থনে সৃজন ভট্টাচার্য 4 তারিখের প্রধানমন্ত্রী তিলোত্তমার ফাইল খোলা নিয়ে মন্তব্য করলেন। সৃজন ভট্টাচার্য 4 তারিখে তিলোত্তমার আর ফাইল প্রধানমন্ত্রীর খুলতে হবে না, বামপন্থী তিলোত্তমা আন্দোলনের ফাইল খুলবে। এক সুরেই বাঁধলেন সায়নদীপ ও সৃজন। আসামের মুখ্যমন্ত্রী 4 তারিখের বিজেপি জেতার পর পেটাই হবে এই প্রশ্নে সৃজন বললেন, আগে বিজেপি জিতে আসুক, আসামে তিনি থাকবে কিনা তার ব্যাপারে আগে ভাবুক। প্রভাতী বাগদণ্ডা এখন বরানগরে একে একে যেভাবে রাজনৈতিক নেতাদের হেভিওয়েট আগমন, বিজেপি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, মনোজ তিওয়ারি আগমনে বামেদের কোনো প্রভাব পড়বে না। সায়নদীপ মিত্র একটাই বাণী বললেন, সজল ঘোষ ভোটের পর তৃণমূলে যোগ করবে। এখন দেখার বিষয় সায়নদীপ বাণী কতটা ফুলবে। সজল ঘোষ তৃণমূলে যোগ করছে কিনা দেখার বিষয় 4 তারিখের রেজাল্টের পর। বাংলার মানুষ তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে ভোট দিচ্ছেন। বাংলার মানুষ এসআইআর ইত্যাদি করে বিজেপি যে হয়রানি করেছে তারও বিরুদ্ধে ভোট দিয়েছেন। আমরা বামপন্থীরা অত্যন্ত আশাবাদী যে আমাদের সপক্ষে একটা বড় অংশের মানুষের সমর্থন আসবে। আমি এইটুকু আপনাকে বলতে পারি যে তৃণমূল বিজেপির বড় ফুল ছোট ফুলের সাজানো বাগান 4ঠা মের পর তছনছ হয়ে যাবে। আমরা বুলডোজার চালাই না, আমরা কাস্তে দিয়ে 20 ফুল কাটতে কাটতে চলে যাব। প্রথম দফায় নির্বাচন কমিশন কাজ করেছে, তাতে কতটা সন্তুষ্ট, কতটা ভরসা রাখতে পারছেন? নির্বাচন কমিশন দিয়ে ভোট হয় না। নির্বাচন কমিশন প্রত্যেকবার মুখেনো মারিতম, বড় বড় কথা বলে, লাভের লাভ হয় না। এই প্রথম দফার ভোটেও মানুষ যেখানে যেখানে রুখে দাঁড়িয়েছেন ভোট দিয়েছেন। নির্বাচন কমিশনের ভরসায় গিয়ে হয়তো দেখেছেন বিজেপির প্রার্থী সে পাবলিকের মার খেয়ে গেছে, দেখেছেন তো। সুতরাং নির্বাচন কমিশন এই ভোটটায় অসংখ্য জ্যান্ত বেঁচে থাকা মানুষকে দায়িত্ব নিয়ে ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে। তারা নির্যাতন কমিশন হয়ে এসেছে। সাধারণ মানুষের কাছে 29 তারিখের ভোটেও আবেদন করব, নিজেরা নিজেদের দায়িত্ব নিয়ে দল বেঁধে ভোট দিতে চান। এই কেন্দ্রীয় বাহিনী, এই সেন্ট্রাল ফোর্স, নির্বাচন কমিশন, অবজারভার, বড় বড় বাতেলা এইসবের ভরসায় থাকবেন না। কালকে প্রধানমন্ত্রী পানিহাটিতে নির্বাচনী জনসভা করেছে এবং আপনার সাউথ চব্বিশ পরগনাতেও কালকে জনসভা করেছে। সেখানে বারবার মহিলা নির্যাতন, মহিলাদের উপরে আক্রমণ, মহিলাদের বিষয়ে উঠে এসছেন, তাদের সুরক্ষা, তাদের কথা কতটা ভরসা আছে, কি বলবেন এই প্রধানমন্ত্রীর কথাতে? আমি কি বলবো, বলেন ওনারা মাঝে মধ্যেই। কাজে যা করেন সেটা আশারাম বাবুকে দেখে বোঝা যায়, সেটা রাম রহিমকে দেখে বোঝা যায়, সেটা কুলদীপ সেঙ্গারকে দেখে বোঝা যায়। বিলকিস বানর ধর্ষকরা জেল থেকে বেরোলে মালা দিয়ে বরণ করেন। কাঠুয়া, উন্নাও, হাথরাস, এই যে দেশের পদকজয়ী, অলিম্পিকে পদকজয়ী মহিলা কুস্তিগিরেরা একাধিক বহু বছর তাদেরকে ধর্ষণ, তাদেরকে মলেস্ট করার অভিযোগ ব্রিজভূষণ সিং, বিজেপির এমপি, তার বিরুদ্ধে এখনো বহাল তবিয়তে পদে আছে। সুতরাং বিজেপি আদ্যন্ত মনুবাদী দল, আরএসএস একটি মনুবাদী সংগঠন, যারা নারীদের স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা নারীদেরকে বাচ্চা পয়দা করার যন্ত্র এবং রান্নাঘরে ঢুকিয়ে রাখতে চায়, এর বেশি তারা মহিলাদের বের করতে দিতে চায় না। এই দেখছেন না কোথায় কলেজে এবিভিপির অনুষ্ঠানে বাচ্চা মেয়ে সে স্লিভলেস জামা পরে উঠেছে বলে তারপরে তাকে বার করে দিয়েছে। এই হচ্ছে মহিলাদের বিজেপি আরএসএস এই চোখে দেখে। সুতরাং নরেন্দ্র মোদী ভোট পাওয়ার জন্য অনেক কিছু বলতে হয়। এই এখন যেমন এখানে এসে শুনছি মহিলাদের 3000 টাকা দেবো, ও 1500 দিচ্ছে, তাহলে আমাকে ডবল প্রতিশ্রুতি দিতে হবে। সাধারণ মানুষ বলছেন যে আগের বার বিজেপি যে 15 লাখ টাকাটা দিয়েছিল ওটাই খরচা করে উঠতে পারেনি, আর নতুন করে 3000 টাকা চাই না। আপনারা প্রভাতী র্যালি করছেন, প্রধানমন্ত্রী এসেছেন, হাওড়ার বক্তব্যে দাঁড়িয়ে ফটোগ্রাফ করলেন এবং তিলোত্তমার মার্গে হাত দেখে বলেছেন 4 তারিখের পর ফাইল খুলবেন, তাহলে কি বলবেন? তার মানে বিচার চাইতে গেলে বিজেপি জয়েন করতে হয়। এই প্রধানমন্ত্রীর অমিত শাহ, তার সেনাত স্বরাষ্ট্রমন্ত্রী গত 2 বছরে তিলোত্তমার মা বাবার সাথে দেখা করেনি। আরএসএস এর প্রধান মোহন ভাগবত এখানে এসে বলে গেছিলেন রাজ্য সরকার যা করবে আমরা তার সাথে আছি। সুপ্রিম কোর্টের বিচারপতি কোর্টে বসে বলেছিলেন যে আমি আমার 30 বছরের বিচারকের জীবনে এইভাবে দেখিনি যে পুলিশ ক্রিমিনালদেরকে আড়াল করছে। তারপরে দাঁড়িয়েও টালা থানার ওসি সন্দীপ ঘোষ এরা সব জামিন পেয়ে গেল, সিবিআই তদন্তটা ঝুলিয়ে দিল। বিজেপি, আরএসএস, তাদের লোকেরা অভয়া আন্দোলনে ফুটেজ খেতে এসেছিল, ছবি তুলতে এসেছিল। ডাক্তাররা, সাধারণ মানুষ,
দূর করে তাড়িয়ে দিয়েছিল এই বলে যে তোমরা মহিলাদেরকে কি চোখে দেখো আমাদের জানা আছে। যেই ওরা নিজেরা ছবি তুলতে পারলো না, ওরা অভয়া আন্দোলনকে তার তদন্তটা যাতে ঝিমিয়ে যায় তার বন্দোবস্ত করলো, সিবিআই কে বলে দিল তদন্তটা ঝুলিয়ে দিল। আজকে এখন এখানে এসে এইসব বলছেন। উত্তরপ্রদেশ 66% মহিলাদের প্রতি ক্রাইম বেড়েছে। নরেন্দ্র মোদীর স্বপ্নের রাজ্য, তিনি নিজে সাংসদ ওই রাজ্য থেকে। সেই রাজ্যের ছোট ফ্যান্টার বোতল কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে এসে বলে গেছে স্বামী বিবেকানন্দ বলেছিলেন তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। আগে ওরা নিজেদের এইসব সামলাক, ফটো টটো তুলছেন ভালো কথা, অসুবিধা নেই। বিজেপিকে এখন বাঙালি সাজার জন্য অনেক কিছু করতে হবে, গঙ্গাবক্ষে ফটো তুলতে হবে, কাতলা মাছ নিয়ে দৌড়াতে হবে, আমাদের এগুলো দেখে ভাল লাগছে। কিন্তু বাংলার মানুষ জানেন এরা আমাদের পার্টি না, বাংলার মানুষ বিজেপিকে ভোট দেবেন না, মহিলারা তো একেবারেই বিজেপিকে ভোট দেবেন। 4 তারিখের পর বলা হয়েছে পেটাই হবে, মারাই হবে। কে বলেছে? আসামের মুখ্যমন্ত্রী এবং অমিত শাহ বলেছেন 4 তারিখ তো আসামের রেজাল্টও বেরোবে, হতে পারে পেটাই হবে মারাই হবে। আসামে উনি যা পরিমাণ লোককে খেপিয়েছেন, আসামের পাবলিক যদি ওনাকে ধরে দুঘা দিয়ে দেয় তা আমরা কি করতে পারি? আয়নার দিকে তাকিয়ে বলেছেন হয়তো। গণতন্ত্রে সবাই নিজেদের মতো করে থাকুক, অসুবিধা নেই। এসব ধোলাই পেটাই ফেটাই বেশি বলতে যাবেন না। আর আমরা হচ্ছি মনোহর আইচের জাত, বুঝেছেন? আমরা হচ্ছি গোবর গোহর জাত। আমাদেরকে বেশি ধোলাই হবে পেটাই হবে শিখাতে গেলে মুশকিল আছে। হিমন্ত বাবু ভালো থাকুন, আসুন, রসগোল্লা খান, সন্দেশ খান। এর চেয়ে বেশি করতে গেলে পশ্চিমবঙ্গে বিপদ আছে। সিট জিতবই। যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ততা, আমাদের কমরেডদের কর্মীদের স্বতঃস্ফূর্ততা, তাতে একটা অন্যরকম আবহাওয়া তৈরি হয়ে গেছে এই বরানগর জুড়ে। এবং বরানগরের মানুষ তৈরি হয়ে রয়েছে তৃণমূল বিজেপিকে হারাবে, আবার জ্যোতিবাবু বরানগর পুনরুদ্ধার করবে। এবং সেই বরানগরের অলিতে গলিতে আকাশে বাতাসে তার একটা ছোঁয়া দেখতে পাচ্ছি, তার একটা হাওয়া বোঝা যাচ্ছে। আমাদের জমায়েত মিটিং মিছিলে তারও ছাপ পড়ছে, মানুষের বাড়ি বাড়ি যাওয়া, মানুষের স্বতঃস্ফূর্ত সারাতেও তার ছাপ পড়ছে। এই প্রথম পর্যায়ে যে নির্বাচন হয়ে গেল, সেখানে নির্বাচন কমিশন যেভাবে কাজ করেছে এবং 2-4টে ঘটনা ছাড়া নির্বাচন কমিশনের ভরসা কতটা রাখতে পারছেন? দেখুন, আমাদের নির্বাচন অফিসারের উপর ভরসার ব্যাপার নেই। নির্বাচন কমিশনের উপর দেশের গণতান্ত্রিক সিস্টেমটা ভরসা করছে, নির্বাচন কমিশনের উপর দেশের সংবিধানটা ভরসা করছে। সংবিধান গণতন্ত্রের পথকে সুগম করে, আর সেই সংবিধান স্বীকৃত সংস্থার নাম হলো নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশন যদি দেশের গণতন্ত্রকে রক্ষা করতে পারে সেটা দেশের জন্যই ভালো। আর গণতান্ত্রিক সিস্টেমকে নির্বাচন কমিশন যদি রক্ষা করতে ব্যর্থ হয় তাহলে দেশ কিন্তু নৈরাজ্যের দিকে চলে যাবে। কোনটা করবে কোনটা হবে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। আপনার অঞ্চলে দিল্লির বিভিন্ন ট্রাক নেতারা এসেছে নলস্তারি থেকে ধর্মেন্দ্র প্রধান, তারা কথা বলেছে যে এখানে যদি সজল ঘোষ হয় তাহলে ভালো মন্ত্রিত্ব পাবেন। কি বলবেন? কেন্দ্রীয় মন্ত্রিত্ব পাবেন। প্রথম কথা, অতিথি দেবো ভব। সবাই আসুন, ঘুরুন। বাংলা মানুষকে, অতিথিদের আমন্ত্রণ জানাতে, অভ্যর্থনা জানাতে আমরা যথেষ্টই দক্ষ, কিন্তু তারা অতিথি, বাংলার ঘরের লোক, তারা জীবনে হতে পারবে না। তবে আমিও কেন্দ্রীয় মন্ত্রী হবে কিনা আমি জানি না। ইতিমধ্যে শুনেছি সজল ঘোষ বলেছে যে তৃণমূলের সরকারে গেলে ও বিজেপির হয়ে জিতবে, তারপর নাকি তৃণমূলের সরকারে জয়েন করবে এবং তৃণমূলের সরকারের নাকি মন্ত্রী হবে। কাছে কাঁঠাল গোফে তেল, বিজেপি এই জন্মে বরানগরে জিততে পারবে না। আর কোনো শক্তি নেই তৃণমূলের সরকার তৈরি করতে পারে। কিন্তু যদি তৃণমূল থাকে, তাই না, ভোটের পর তৃণমূল দলটা উঠে যাবে কিনা, সজল ঘোষ আবার তৃণমূলে ফিরে যেতে পারে। এ বাদ দিয়ে আর কোনোটাই সত্যি হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে কালকে প্রধানমন্ত্রী সভা থেকে যে উক্তি করেছেন, সে কথা বলে কি বলবেন? আমি শুনিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রধানমন্ত্রী কি বলেছেন, খালি আমি এটা জানি যে পানিহাটিতে মিটিং করতে গিয়ে দমদম বলেছেন। এখন ওনার কাছে বাকি সব জায়গা এক কিনা আমরা জানি না। যাদবপুর আমাদের দেশের অত্যন্ত উৎকৃষ্টতম একটা শিক্ষা প্রতিষ্ঠান। সেই শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী। উনি বিজেপির প্রধানমন্ত্রী না, উনি সরকারের প্রধানমন্ত্রী। সেই যোগ্যতা, সেই মর্যাদার কথা মাথায় রেখে ওনার কথা বলা উচিত। প্রধানমন্ত্রী কালকে নির্বাচনী জনসভাতে মহিলাদেরকে যারা মাতৃত্ব হিসেবে হবে তাদের 25,000 টাকা করে দেওয়া হবে। মহিলাদেরকে উন্নয়ন নির্যাতিতা কি সেই টাকাটা পাবে? হাতরাসের নির্যাতিতা কি সেই টাকাটা পাবে? কাঠুয়ার নির্যাতিতা কি সেই টাকাটা পাবে? মণিপুরের নির্যাতিতারা কি সেই টাকাটা পাবে? আগে প্রধানমন্ত্রী এগুলোর উত্তর দিন। বিজেপি একটা মহিলা বিদ্বেষী এবং মহিলা বিরোধী দল। এসআইআর এ তাই মহিলাদের নাম বিজেপি বেছে বেছে বাদ দেওয়া হয়েছে। সেই বিজেপির মুখে মহিলাদের প্রশংসা আর ভূতের মুখে রাম নাম দুটোই সমান। 4 তারিখের পর তিলোত্তমার ফাইল খুলবেন প্রধানমন্ত্রী, তাহলে কি রাজনৈতিক চাপান্তরের জন্য কি এতদিন ফাইল চেপে রেখেছিল? 4 তারিখের পর কি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থাকবেন আদৌ? 4 তারিখের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থাকবেন তো? কারণ অমিত শাহ তো 4 তারিখের আগেই ফাইল খুলতে চাননি।
যখন দাঁড়িয়ে তিলোত্তমার মায়ের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী যার আন্ডারে সিবিআই ইডি তদন্ত করছে, তারা যখন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছিল তখন তো অমিত শাহ ফাইল বন্ধ করে রেখেছিলেন। এখন মোদিজি কি অমিত শাহর ফাইল বন্ধ করবেন না তিলোত্তমার ফাইল খুলবেন, কোনটা করবেন মোদিজিকে ঠিক করতে হবে। ইডি সিবিআই ফাইল বন্ধ করে দিয়েছে। তাহলে পুলিশ যে ফাইল মানে লুকিয়েছিল, ইডি সিবিআই সেই ফাইলটা আরো আড়াল করে দিয়েছে। সুতরাং ওই ফাইল খোলার গল্প মুখ্যমন্ত্রীও শোনান, নরেন্দ্র মোদীও শোনান, পাবলিক এবার ফাইল খুলবে। তাহলে প্রধানমন্ত্রীকে তিলোত্তমাকে আড়াল করছে, মানে তৃণমূল বিজেপি, প্রধানমন্ত্রী বিজেপির লোক, তৃণমূল বিজেপি, কলকাতা পুলিশ, ইডি সিবিআই তিলোত্তমার অপরাধীদের আড়াল করেছে। এটা ঘোষিত সত্য, এটা ওপেন সিক্রেট। এই নিয়ে আবার নতুন করে বলার কি আছে? আর তিলোত্তমার ফাইল খোলার কি প্রসঙ্গ? তো আমি এই কথা বলি যে উন্নয়নের ফাইল কি ওরা খুলবে, হাতরাসের ফাইল কি ওরা খুলবে, কাঠুয়ার ফাইল কি ওরা খুলবে, কুলদীপ সেঙ্গরের বিচারের ফাইল কি খুলবে? সেই ফাইলগুলো উত্তরপ্রদেশ থেকে খুলে আসুক, ওখানে তো বিজেপির সরকার। তারপর দাঁড়িয়ে পশ্চিমবাংলা এর ফাইল খোলার কথা বলবে। পশ্চিমবাংলায় অভয়ের বিচার হবে, তামান্নার বিচার হবে, তার জন্য বামপন্থী সরকার এলেই যথেষ্ট।